আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আর একটা কথা গ্র্যানি, তোরা যদি আমার কাছে ফিরে না আসে তাহলে কখনো আমি আপনাকে ক্ষমা করব না, কখনো না। শোনো, ওম ওম ওম, আমি ওমকে চাই। দেখো, ওমকে চাইলেই তো ওমকে পাবে না, ও তোমার কাছে আসবেই না। ও আমার কাছে আসছে না তার কারণ ও তোরাকে পাচ্ছে না, তাই তোরাকে ফিরে পেলে ও আমার কাছে চলে আসবে। না, নো নো, অ্যাট এনি কস্ট আমার তোরাকে চাই। তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, ইউ গন ম্যাড। আই অ্যাম ম্যাড, আমি পাগল হয়ে গেছি অগ্নি। আমি তোরার বিয়ে কিছুতেই হতে দেবো না, দরকার হলে আমি বিয়েতে গিয়ে ভাঙচুর করবো। আমি এক্ষুনি ফোন করছি। কাকে ফোন করছো? আমি তোরার বাবাকে ফোন করছি। আমি তোরার বাবাকে লাস্ট ওয়ার্নিং দেবো, না কিছুতেই ওমের সাথে ওকে বিয়ে দিতে হবে। মা প্লিজ 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 মা, অন্যের ঘর ভেঙো না, ওরা ওরা সুখে শান্তিতে থাকুক না। কি করে ওরা সুখে শান্তিতে থাকবে? তোরা ওমকে ভালোবাসে, ওম তোরাকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজনেই বিয়ে করবে। নো, আর কেউ আসবে না এর মধ্যে। মা, তুমি কি আমাকে এটা বিশ্বাস করতে বলো যে তোড়ার বিয়ে যদি ভেঙেও যায় তুমি তারপর ওর সঙ্গে তোড়ার বিয়ে দেবে? কি বলতে চাইছো কি তুমি? মা, আর কেউ তোমাকে চিনুক বা না চিনুক, আমি খুব ভালো করে তোমাকে চিনি। অভিশাপ লাগবে, জীবনে অনেক অন্যায় করেছ, তোড়ার বিয়েটা ভেঙে দিয়ে আরো একটা অন্যায় করো না। না, ওমকে ফিরে পাবার জন্য আমি যে কোনো অন্যায় করতে প্রস্তুত অগ্নি। আমি তোমার মতো বাবা নই, ছেলের সুখের জন্য কিচ্ছু করব না। না, আঙ্কেল আমায় দিন, আমি পৌঁছে দিচ্ছি। কোথায় পৌঁছে দেবেন? আপনার বাড়িতে। কোন অধিকারে? জানি না, শুনুন আপনি আমার বাবার বলছেন, আপনি এত মালপত্র নিয়ে কষ্ট করে যাবেন, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করুন। তোমাদের মতো ছেলেদের আমার চেনা আছে, আমাকে হেল্প করার নামে তুমি আমার বাড়িতে যেতে চাইছো। তুমি যদি ভেবে থাকো যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে তাহলে ভুল ভাবছো। তোরার বিয়ে হবে আয়ুষের সঙ্গে। আমার বাড়ি ভর্তি লোকজন, সমস্ত আয়োজন সম্পূর্ণ। এখন বিধাতা ছাড়া কেউ এই বিয়ে ভাঙতে পারবে না। আঙ্কেল আঙ্কেল আপনার কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে দিন, আমি। চলো, একদম ছয় না আমাকে। তোমাদের মতো ছেলেকে আমি চিনি, অসভ্য বাদর ছেলে পেলেন। আপনি বিধাতার কথা বলছিলেন না? যদি সত্যি বিধাতা থেকে থাকেন তাহলে আপনি নিজে একদিন তোড়াকে আমার হাতে তুলে দেবেন।
আমি মরে যাব, আমার হাত কেটে ফেলে দেবো, তবু তোড়াকে আমি তোমার হাতে তুলে দেবো না। আমি মরে যাব, আমার হাত কেটে ফেলে দেবো, তবু তোড়াকে আমি তোমার হাতে তুলে দেবো না। সুস্মিতা, সুস্মিতা! আরে কি হলো, কি চেঁচামেচি করছো কেন? দাও। রাস্তায় আমার সঙ্গে ওমের দেখা হয়েছিল। ওরা এত বড় সাহস, এই ব্যাগগুলো বাড়িতে পৌঁছে দেবার নাম করে ও এখানে আসতে চাইছিল ওই তোরার সঙ্গে দেখা করতে। আমার ভয় করছে, আমার মনে হচ্ছে ওই বিয়েতে কোনো গন্ডগোল করবে। আবার কিসের গন্ডগোল? গন্ডগোল তো সব মিটে গেছে। ভুলে যাচ্ছ কেন? একজন তো আছেই আমাদের ক্ষতি করার জন্য। কে? কার কথা বলছো? কে আবার? ওই রাজলেখা চৌধুরী। ও খেয়ে নাও। ও খাবো না। ও এরকম করে না। না, আমি খাবো না। আরে খাওয়ার উপর রাগ করে না কেউ, প্লিজ খেয়ে নাও। ওম, বললাম তো আমি খাবো না। সব নষ্টের মূল হচ্ছে শর্মিলা। তোমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে, মনে হচ্ছে কি হচ্ছে কি ওম? চোরের উপর রাগ করে কেউ মাটিতে ভাত খায়? কোনো মানে হয়? আর দোষ তো তোমার। তুমি কেন গেছো তো বাড়ির সামনে ঘুরঘুর করতে? দুদিন পর মেয়ের বিয়ে, উনি গিয়েছেন মেয়ের বাবাকে হেল্প করতে। তুই কি পাগল নাকি? জানেন আঙ্কেল, উনি বললেন ওনার হাত কেটে দেবেন, তবু আমার হাতে মেয়ে দেবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো আমার সঙ্গে। তুমি খাও আগে, খাও 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 খাও, একটা কামড় দাও প্লিজ, এরকম করে না, খাও। দ্যাটস লাইক এ গুড বয়। দাঁড়াও না, পরীক্ষাটা আগে শেষ হোক। আমি দেখছি অজয় মল্লিক কি করে ওর মেয়ের বিয়ে তোমার সঙ্গে না দিয়ে অন্য কারোর সঙ্গে দেয়। জীবনে শর্মিলাকে তো কিছু দিতে পারিনি, তাই প্রমিস করছি তার ছেলেকে তার জীবনের সেরা গিফট আমি দেব। কি গিফট? তোড়া। বন্ধুদের নেমন্তন্ন করতে যেতে বারণ করেছে? আশ্চর্য এই লোকটা, সবেতে বাড়াবাড়ি। শুনছো? কে হয়েছে? বলছি তোরাকে তো একবার বেরোতে হবে। ও বন্ধুদের নেমন্তন্ন করতে যাবে না? কার্ড দেবে না? না, বন্ধুরা এমন খুব বিশিষ্ট কেউ নয় যে তাদের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে হবে। ভালোবাসা